Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো, সেটাকে তোমরা বিভিন্ন নামেই ডাকতে পারো, পনির টিক্কা, পনির স্যাটে। তো আমি তো পনির স্যাটে হিসাবেই বানাচ্ছি। তো আজকে তোমাদের ভিডিওতে আমি সেই রেসিপিটাই দেখাবো। বাড়িতে বানাচ্ছি যখন তোমাদের সাথেও সেটা শেয়ার করি। তো চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। তো চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। তাহলে রান্নাটা শুরু করার আগে তোমাদের দেখিয়ে নিচ্ছি আজকে কী কী লাগছে পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, জাস্ট কোনো কুচি করিনি, জাস্ট এইভাবে। আর নিয়েছি দুটো পাতিলেবু, নিয়েছি পনির। আমি এখানে 300 গ্রাম মতো পনির নিয়েছি। তোমরাও পনিরগুলোকে এরকম কিউব করে কেটে নেবে। এইভাবে কাটলে স্যাটারগুলো খেতে ভালো লাগে, না হলে পাতলা পাতলা করে কাটলে সেগুলো ভালো লাগবে না। আর নিয়েছি ক্যাপসিকাম। আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকামকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ, ক্যাপসিকাম সবগুলো কিউব করেই কেটে নিয়েছি। আর এর সাথে মশলা হিসাবে লাগছে হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে বড় চামচের 2 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি। এর সাথে লাগছে হচ্ছে কর্নফ্লাওয়ার। এটা পরিমাণ মতো, এটার কোনো মাপ নেই, তোমরা পরিমাণ মতোই দিতে পারবে এই কর্নফ্লাওয়ারটা। আর নিয়েছি হচ্ছে ধনেপাতা কুচি। এটাও স্বাদ অনুসারে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমার ভালো লাগে বলে আমি নিয়েছি। আর লাগছে বেশ কিছু মশলা, যেগুলো সমস্তটাই বাড়িতেই থাকবে। লাগছে লবণ, লাগছে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাগছে হচ্ছে গোলমরিচ, লাগছে হলুদ গুঁড়ো, লাগছে হচ্ছে জিরে গুঁড়ো, আর লাগছে হচ্ছে চাট মশলা। এটাও অপশনাল, চাইলে তোমরা দিতেও পারো, না দিতেও পারো। আর লাগছে হচ্ছে কাসৌরি মেথি। আর তার সাথে আমি একটু তন্দুরি মশলাও নিয়েছিলাম, এটাও অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর স্যাটে করার জন্য যেটা মেন লাগবে এই কাঠিগুলো, এটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি যাতে এগুলো বেশি পুড়ে না যায়, সেই জন্য। আর এর সাথে লাগছে হচ্ছে আমাদের সামান্য রিফাইন অয়েল। স্যাটেগুলো তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা বোল নিয়ে নিতে হবে। এর মধ্যে সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দিতে হবে। তোমাদের আগেই বলে দিয়েছি কী কী মশলা লাগবে, তাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় ডেসক্রিপশন বক্সে সমস্তটাই লেখা থাকবে, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। দেখো তোমরা বুঝতেই পারছো, এই বড় চামচের 2 চামচ মতোই আমি নিয়েছি আদা রসুনের পেস্টটা। তো তোমরাও এইটুকুই দেবে 300 গ্রাম পনিরে, না হলে এর থেকে বেশি মশলা হয়ে গেলে সেটা আর ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা কুচিটা, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর এবার দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটাও তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। যদি খুব বেশি গাঢ় করতে চাও তাহলে তোমরা একটু বেশি করে দেবে। আমি খুব বেশি দিইনি, আমি এখানে 2 চামচ মতোই দিয়েছি। আর দিচ্ছি হচ্ছে 2 চামচ মতো রিফাইন অয়েল। আর তোমরা রিফাইন অয়েলের বদলে এখানে মেল্টেড বাটার কিংবা টক দইও ইউজ করতে পারো। আমি ইউজ করিনি, কারণ বাড়িতে এগুলো ছিল না, যেটা ছিল সেটাই ইউজ করেছি। আর এবার পাতিলেবুর রসটা এর মধ্যে চিপে দিয়ে দিলাম। লেবুর রস দিলে এর টেস্টটা আরো বেশি ভালো হয়। তো সমস্ত মশলাগুলোই আমাদের দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে একটু মিক্সড করে নেব। মশলাগুলো ভালো করে মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে একে একে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। পনিরটা লাস্টে দেব, আগে পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব, শেষে পনির দেব। না হলে যদি পনিরটা আগে দিই তাহলে পনিরটা ভেঙে যাওয়ার চান্স থাকবে, সেই জন্য আগে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে নিলাম। এরপর একে একে পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। প্রথমে অল্প অল্প করেই দেবো যাতে মিক্সটা ভালো করে করতে পারি। সমস্ত মশলার সাথে পেঁয়াজ, ক্যাপসিকাম আর পনিরগুলো আমাদের মিক্সড করা হয়ে গেছে। এবার এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো।
A few moments later. আধ ঘন্টা হয়ে গেছে, আমি পনিরগুলোকে সব ওপরের দিকে রেখেছি যাতে আমার কাজে কোনো অসুবিধা না হয়। এবার এক একটা করে কাঠি নিতে হবে, আর এর মধ্যে প্রথমে পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, তারপরে পনির, এভাবে এক একটা করে রোদে সাজাতে হবে। ঠিক এইভাবেই পেঁয়াজগুলোকে দেবে, সামনের দিকটা দেবে না তাহলে অসুবিধা হবে বা খেতেও ভালো লাগবে না খাওয়ার সময়। তাই এইভাবে এক একটা করে পেঁয়াজ দেবে, এরপর একটা করে ক্যাপসিকাম দেবে, ঠিক পেছনের দিকটাই দেবে, সামনের দিকটা দিলে দেখতেও ভালো লাগে না আর খেতেও হয়তো ভালো লাগবে না। আর এরপর একটা একটা করে পনিরের কিউবগুলো দিয়ে দেবে। ঠিক এইভাবেই প্রত্যেকটা রোতে সাজাতে থাকবে। আমি এখানে এক একটার মধ্যে 4টে করে পনির দিয়েছি, যেহেতু আমার পনিরটা একটু বেশি হয়ে গেছিল কাঠের তুলনায়, সেই জন্য হচ্ছে আমি এক একটার মধ্যে 4টে করে পনির দিয়েছি। কিন্তু তোমরা চাইলে এর মধ্যে 3টে করে পনিরও দিতে পারো, তাহলে দেখতে হয়তো একটু বেশি ভালো লাগবে। তো যেহেতু আমার কাছে পনির একটু বেশিই ছিল, সেই জন্য হচ্ছে আমি একটার মধ্যে 4টে করে দিয়েছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise. দেখতেই পেলে আমি পনির স্যাটেগুলো কিভাবে তৈরি করলাম, ঠিক এইভাবে এবার প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি প্রত্যেকটাই তৈরি করে নিয়েছি। আমাদের 300 পনিরে মোটামুটি 9টা স্টিক হয়েছিল। তো তোমাদেরও এগুলোই হবে যদি এইভাবে পনিরগুলোকে কাটো। আর এর থেকে যদি তোমরা ছোট সাইজ করে পনির কাটো তাহলে হয়তো আরও কয়েকটা বেশি হতে পারে। আমি গ্যাসে ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে রিফাইন অয়েল। তোমরা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারো, কিন্তু আমি রিফাইন অয়েলই ইউজ করছি। এবার তেলটা একটু গরম হলে এক এক করে আমি পনির স্যাটের স্টিকগুলো দিয়ে দেবো। এক একবারে আমি 3টে করে দিচ্ছি যাতে ভালো করে এগুলোকে উল্টানো পাল্টানো যায়। আর পনির স্যাটেগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখবে, বেশি হিট হয়ে গেলে পনিরগুলো বেশি ভাজা হয়ে যাবে। একদিক হয়ে গেলে আরেক দিক উল্টে দেবে, ঠিক এইভাবে উল্টে পাল্টে ভাজবে। আর তোমরা চাইলে এর মধ্যে অয়েল ব্রাশও করতে পারো, কিন্তু আমি করিনি কারণ সেটার প্রয়োজন হয়নি, কারণ অলরেডি আমি কড়াতে একটু বেশিই তেলই দিয়েছিলাম, সেজন্য আর বারবার করে আমার অয়েল ব্রাশ করতে হয়নি। আমাদের পনির স্যাটেগুলো একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এগুলোকে আমরা প্লেটে সার্ভ করে নেব। আর তোমরা চাইলে এগুলোকে শুধুও খেতে পারো, এছাড়া টমেটো কেচাপ বা কোনো গ্রিন চাটনি বানিয়েও তোমরা খেতে পারো, বা এগুলো শুধুও খেতে পারো। সত্যি বলতে খুব ভালো হয়েছিল খেতে, আমি তো টেস্ট করেছিলাম, খুবই ভালো হয়েছে। তোমরাও একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারো। তোমাদের আজকে এই পনির সেটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। টিল দেন টাটা।